এই যে ব্রিকলের জয়েন্ট গুলা যদি ভালো না হয়, মজবুত না হয়, বন্ডিং যদি ভালো না হয়, সেই ক্ষেত্রে ব্রিকলে ক্র্যাক দেখা দিতে পারে। যেমন আসেন আপনাদেরকে দেখায় একটা এই জায়গায় কিভাবে বন্ডিংটা করার জন্য কিভাবে আপনার ইট গুলাকে রাখতে হয় এবং কিভাবে ইট গুলা ছাড়তে হয় এবং ইটের জয়েন্ট গুলা কিরকম হবে, এই জিনিসগুলো আপনাদেরকে ফুল দেখাবো। এদিকে আসুন। এই যে দেখেন এখানে একটা জয়েন্ট তৈরি করার জন্য ইট তৈরি করা হচ্ছে। এই যে এই জয়েন্টটা একটার পর গ্যাপ দিয়ে কিন্তু এই জয়েন্ট গুলা করা হচ্ছে। এই জয়েন্ট গুলা যদি ভালো না হয়, সেই ক্ষেত্রে আপনার ইটের জয়েন্ট গুলাতে ক্র্যাক দেখা দিতে পারে। যেমন ইট একটা এই ভার্টিক্যাল এবং হরিজন্টাল একটা গ্যাপ দিয়ে আরেকটা থাকতে হবে। এভাবেই আপনার এই গাঁথনির ফুল ইটের জয়েন্টের মশলা, যে মশলাটা ব্যবহার করা হবে অবশ্যই এটার থিকনেস 1/2 ইঞ্চির বেশি করা যাবে না। আর এই মশলার রেশিওটা 5 ব্যাগ যদি বালি দেন 1 ব্যাগ সিমেন্ট দিয়ে এই মশলাটা তৈরি করতে হবে। আর এই বালির FM 1.3 লোকাল বালি অবশ্যই হয়, সেটা সমস্যা নেই, বাট এটার FM 1.3 একটু মোটা বালি হইতে হবে। আর কলাম জয়েন্টের ক্ষেত্রে এই যে এই কলাম জয়েন্টের ক্ষেত্রে অবশ্যই চিপিং, এটা প্রপার চিপিং হয় নাই, আরও ভালো করে চিপিং করে নিতে হবে যেন জয়েন্টগুলা একবারে যেন অমসৃণ থাকে এই RCC কলামগুলা, এবং সেই জয়েন্টগুলো যেন খুবই বন্ডিং যেন ভালো হয়, তার জন্য অমসৃণ রাখতে হবে এবং ভালো করে চিপিং করতে হবে। আর এখানে দেখেন অনেক হাইটের একটা গাঁথনি, এই গাঁথনির ক্ষেত্রে অবশ্যই মিডিলে লিন্টেল তো দেওয়ার পরও দ্বিতীয়ত আরেকটা আপনার যদি 5 ফিটের হাইটের উপরে হয় তাহলে আরেকটা আপনি লিন্টেল টাইপের RCC লিন্টেল দিতে হবে, কারণ সেক্ষেত্রে বেশি হাইট হইলে আপনার 5 ফিট অন্তর অন্তর লিন্টেল দেওয়া অবশ্যই জরুরি, তা না হলে সেটা ফাটল দেখার সম্ভাবনা থাকে। এবং এই জয়েন্টগুলো দেখেন প্রপারভাবে জয়েন্টগুলো দেওয়া হয় নাই, এই যে জয়েন্টে গ্যাপ রয়ে গেছে, এই গ্যাপ যেন না থাকে, কারণ কি এই গ্যাপ দিয়ে আপনার ময়েশ্চার মানে পানি চুষে নেওয়ার একটা প্রবণতা থাকে, সেই পানিটা পরবর্তীতে প্লাস্টারটা ভিজা থাকে এবং পেন্ট করার পরে এই মশলাগুলো আপনার পেন্টগুলো নষ্ট হয়ে যায়। আর দেখেন চিপিং যদি আপনি ভালো না করেন, চিপিং ভালো না করলে বন্ডিং ভালো আসবে না, বিশেষ করে ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে। যেমন RCCগুলো ফ্রেম স্ট্রাকচার, এই ফ্রেম স্ট্রাকচারে আপনি ভালোভাবে চিপিং করতে হবে, চিপিং না হলে বন্ডিং ভালো আসবে না, এটা খুবই জরুরি। বিশেষ করে আবাসিক বিল্ডিংগুলোতে ভালোভাবে চিপিং হয় না, সেই জিনিসগুলো অবশ্যই মালিক পক্ষ খেয়াল রাখতে হবে যে যেন মিস্ত্রিগুলো যেন ভালোভাবে চিপিং করে, তাহলে বন্ডিং ভালো আসবে, কাজের অনেক ভালো আসবে। এই যেমন এই জয়েন্টগুলোতে আপনার ফ্রেম স্ট্রাকচারে